ল্যাপটপের একটা কমন প্রবলেম ব্যাটারি সাপোর্ট না হওয়া অথবা ব্যাটারিতে ল্যাপটপটা না চলা, ব্যাটারি ডিটেক্টিংয়ে প্রবলেম হয়। যেমন আমার সামনে যেই ল্যাপটপটা রাখা আছে এটা হলো 𝗬𝗵𝗵𝗸 একটা ল্যাপটপ, এবং এই ল্যাপটপের যদি আমি ব্যাটারি হেলথ দেখাই 100% দেখাচ্ছে, অ্যাডাপ্টারে চলতেছে ল্যাপটপটা। আমি যদি এই অ্যাডাপ্টারটা খুলে নিই তাহলে কিন্তু ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। হয়তো মনে হচ্ছে ব্যাটারিটার প্রবলেম, কিন্তু আমি যদি অন্য ব্যাটারি এখানে দিই সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারিতে ব্যাকআপ দিবে না। এটা ওপেন করে নিচ্ছি, খুললে আপনারা দেখতে পাবেন। এটা খুললাম, বন্ধ হয়ে গেল। আমি অন্য একটা ব্যাটারি লাগাচ্ছি। এটা হলো এই ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি। এটা খুলে রেখে আমি এটা এক্সট্রা যে ব্যাটারিগুলো পাওয়া যায় ল্যাব পাওয়ারের HH04 ব্যাটারি, এটার আমি একটু বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ব্যাটারিগুলো, এই যে এগুলো এক্সট্রা ব্যাটারি, আমি এই ব্যাটারিটা যদি এটাতে সেট করি, এটার সিরিয়াল নাম্বার হলো 305260। আমি এটা লাগালাম, অন করছি। এই ব্যাটারি, এই ল্যাপটপে এই ব্যাটারিটাতে কিন্তু চার্জ আছে। আমি অ্যাডাপ্টারটা আবার এখানে দিলাম, দিয়ে আমি ল্যাপটপটা ওপেন করলাম। যদি ওপেন হওয়ার পরে দেখবেন যে ব্যাটারিটাতে চার্জ আছে, হয়তো 50%, 70%, 80%। এটা কিন্তু একদম নতুন একটা ব্যাটারি। তো আমি আসলে ভিডিওটা করার কারণ হচ্ছে যে এই ধরনের যেহেতু প্রবলেম হয়, এই ধরনের প্রবলেম হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ব্যাটারি হেলথ যেটাই থাকুক না কেন, অ্যাডাপ্টার খুলে দিলেই ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। এটা হলো কমন একটা প্রবলেম। এটা হলো চার্জিং আইসি, এখানে দেওয়া আছে BQ2424725। এটা হলো এই ল্যাপটপের চার্জিং আইসি। এখান দিয়ে যে ভোল্টেজটা আসছে অ্যাডাপ্টারে, আর এই সাইডটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশনটা। তো আসলে এই সেকশানে প্রবলেম হয়ে যায় মাদারবোর্ডে, যার কারণে আমরা যেই ব্যাটারি লাগাই না কেন কোনোভাবেই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটারি সাপোর্ট নেবে না অথবা ব্যাটারিতে ব্যাকআপ দিবে না। ডেস্কটপটা চলে আসছে। তো ব্যাটারিতে চার্জ আছে 77%। এটা কিন্তু একদম নিউ ব্যাটারি। এটা সেট লাগালাম, তারপরে 77% দেখাচ্ছে। আগেরটা তো 100% দেখাচ্ছিলো, কিন্তু অ্যাডাপ্টারটা খুললেই অফ হয়ে যাচ্ছিলো। আমরা দেখব যে এই ব্যাটারিটা দিয়ে ব্যাটারিটা চেঞ্জ করার পরেও ব্যাকআপ দিচ্ছে কিনা। আমি এই অ্যাডাপ্টারটা খুলে ফেলতেছি। অ্যাডাপ্টারটা খুলে ফেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু ল্যাপটপটা অফ হয়ে গেল। তো সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে এইটার ভিতরে যে মাদারবোর্ডের যে সার্কিটটা আছে, ব্যাটারি সার্কিটটা আছে, তো এই মাদারবোর্ডে বোঝা যাচ্ছে যে আসলে এটা হলো চার্জিং আইসি। এই পোর্শনটুকু হলো ব্যাটারি সেকশন। এই জায়গাটাতে কোনো না কোনো জায়গায় প্রবলেম হয়ে আছে। তো ভিউয়ার্স, আমরা ল্যাপটপটা ওপেন করব। ওপেন করে আগে দেখি যে কোথায় প্রবলেম আছে, তারপরে সলভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটার মডেলটা হচ্ছে HP15AY010NX। আমরা ল্যাপটপটা ওপেন করে ফেলছি। এটা হলো ব্যাটারির সকেট, এটা চার্জিং পোর্ট। আমাদের এটাতে সমস্যা হচ্ছে কি যে ব্যাটারিতে চলছে না। তো এটা কিন্তু লুজ হওয়ার কোনো অপশন নাই। দেখেন এই সকেটটা হচ্ছে একদম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা। এখন আমরা এটা ওপেন করব, ওপেন করে দেখব যে আসলে কোথায় প্রবলেম হচ্ছে। তার আগে আমার এই সামনে রাখা আছে ডিওসো। এই ডিওসো দিয়ে আমি একটু চার্জিং সেকশনটা একটু চেক করব। আমি ব্যাটারি একটা নিয়ে নিচ্ছি। ব্যাটারি নিয়ে আমি এখানে ব্যাটারিটা একটু সেটিং করে নিই। এখানে ব্যাটারিটা দিয়ে দিলাম। আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা সেটা একটু চেক করব। এই মিটারগুলো দিয়ে চার্জিং সেকশনটা চেক করার থেকে ডিওসো দিয়ে চেক করাটা খুবই সহজ এবং সুন্দরভাবে একদম ক্লিয়ার রেজাল্ট পাওয়া যায়। দেখব হচ্ছে চার্জিং যে কয়েলটা, সেই কয়েলে কোনো রকম চার্জ হচ্ছে কিনা। অ্যাডাপ্টারটা দিতে হবে। অ্যাডাপ্টারটা দিয়ে দিচ্ছি। এই যে অ্যাডাপ্টারটা দিলাম। অ্যাডাপ্টার দিলে এখানে কিন্তু কালারটা আসবে হচ্ছে চার্জিং যে হচ্ছে সেইটার কিন্তু কালারটা চলে আসছে, অরেঞ্জ কালার চলে আসছে। তার মানে মনে হচ্ছে যে চার্জিং হচ্ছে। তো চার্জ হয়তো হচ্ছে এইটাতে, কিন্তু ব্যাকআপ দিচ্ছে না। এখানে কিন্তু পালস আছে, চার্জিংটা কিন্তু নিচ্ছে, ব্যাকআপের প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডটাতে কাজ করব। কাজ করার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম যে ডায়াগ্রামগুলো আছে, ডায়াগ্রামগুলো দিয়ে আপনারা খুব সহজেই মাদারবোর্ডে ট্রেস আউট করতে পারবেন যে আসলে ব্যাটারির সেকশনের কোন জায়গাতে প্রবলেম আছে। এই যে পোর্শনটা হলো অ্যাডাপ্টার সেকশন, আর এই পাশটা হলো ব্যাটারি সেকশন। এই পাশে আমাদেরকে চেক করতে হবে যে আসলে কোন লাইনে কোন জায়গাতে প্রবলেম, যার কারণে ব্যাটারিটা চিনতে পারতেছে না অথবা ব্যাকআপ দিতে পারতেছে না।
সো এই জিনিসটা আমাদেরকে এখন একটু চেক করতে হবে। আমি মাদারবোর্ডটা ওপেন করে প্রবলেমটা ট্রেস আউট করি, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। মাদারবোর্ডের কাজটা হয়ে গেছে, এখন আমি ব্যাটারিটা দিয়ে দেখব। এইটা হলো সেই ব্যাটারিটা ল্যাব পাওয়ারের, যেটা এক্সট্রা আমি ব্যবহার করছিলাম 305260, সেই ব্যাটারিটা আমি এখন এই মাদারবোর্ডে এটা সেটিং করছি। তো সেটিং করে আমি এখন হচ্ছে ওপেন করব, আমি দেখব যে ব্যাটারিতে ওপেন হচ্ছে কি না। আমি সুইচ করলাম, এপাশে লিড জ্বলে অবশ্যই, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডাপ্টার আমার হাতে আছে, ল্যাপটপ কিন্তু ওপেন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা ছিল এই ল্যাপটপে সেটা কিন্তু সলভ হয়ে গেছে। এইটা দিয়ে এর আগে কিন্তু 77% চার্জ শো করছিল, বাট ব্যাকআপ দিচ্ছিল না, আপনারা দেখছেন। এখন দেখাচ্ছে রিমেনিং 75% আছে এবং 2 ঘন্টা এটা ব্যাকআপ দিবে। ল্যাপটপটা অনেক স্লো, যার কারণে এখানে আমি ক্লিক করছি, তারপরে আসতে দেরি করতেছে। তো আসবে এই যে 75% এবং হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট রিমেনিং টাইম দিয়েছে, আগে যেটা ছিল না। এবং এই অ্যাডাপ্টারটা খুললেই কিন্তু ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি এটা অ্যাডাপ্টারটা দিলাম, অ্যাডাপ্টারটা দেওয়া মাত্রই কিন্তু চার্জিংয়ে চলে গেল। তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে এইটার যে মূল প্রবলেমটা ছিল, ল্যাপটপটা ব্যাটারি মোডে চলছিল না, অ্যাডাপ্টার মোডে চলতেছিল, সেই প্রবলেমটা আলহামদুলিল্লাহ এটা সলভ হয়ে গেছে। আপনাদের ল্যাপটপে যদি এ ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের শপের অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।